ওয়েলকাম টু মাই ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেল। ট্রাভেল ডেস্টিনেশন চ্যানেলের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে স্বাগতম। আজ কাশ্মীরের চতুর্থ সিরিজের শ্রীনগর থেকে সোনমার্গের ভিডিও নিয়ে আমি হাজির। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীনগর থেকে সোনমার্গে যাওয়ার পথে সমস্ত সাইট সিন এবং সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক জানা অজানা গল্প। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই সোনমার্গ বা সোনামার্গ এর নামকরণ হওয়ার কারণ এর বিস্তীর্ণ ভ্যালিতে সূর্যের আলো পড়লে এই ভ্যালিটি সোনার মতো চকচক করে, সেই থেকেই এর নামকরণ হয়েছে সোনমার্গ বা সোনামার্গ। শ্রীনগর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত সোনমার্গ। এই সোনমার্গে যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতো। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে শ্রীনগরে, এর জন্য শ্রীনগরের ওয়েদার এখনও মেঘলা। আমরা যেহেতু হোটেল থেকে সকাল 8টায় বেরিয়েছি, তার জন্য এত সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসা হয়নি। তাই এখন আমরা দাঁড়ালাম কাশ্মীরের গান্ডারবাল শহরের সেলফি পয়েন্টে। এখানে দুর্দান্ত একটি ওয়াটারফলস দেখে আমরা সত্যি আপ্লুত। বরফ গলা জল পাহাড়ের গা বেয়ে যেভাবে নামছে, সত্যি এ অসাধারণ দৃশ্য কখনোই বলে বোঝানো সম্ভব নয়। তাই আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট সেরে ব্রেকফাস্ট করার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। উইন্টার সিজনে সোনমার্গে যাওয়ার রাস্তাটি অনেকটা এইরকম। রাস্তার দুপাশে বরফের সারি সারি, আশেপাশের সমস্ত গাছগুলি বরফে ঢাকা। মনে হচ্ছে এগুলি এক একটা যেন বরফের গাছ। সোনমার্গের এরকম বিউটি দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি শেষ এর মধ্যে। সময়কালের মধ্যে আপনি এলে চারিদিকে বরফ বরফ আর বরফ, এমনকি কিছু কিছু জায়গায় স্নোফলসও পেতে পারেন আমাদের মতন। আমরা এখন যে রাস্তাটা বেয়ে যাচ্ছি, এই রাস্তাটি হলো সোনমার্গের জেড মোড় টানেলের রাস্তা। এই রাস্তাটি কিন্তু আগে ছিল না, এটাকে নতুন রাস্তা বলা হয়। এর নিচ দিয়ে বেয়ে গেছে পুরনো রাস্তা। তো এই টানেলটি হওয়ার পর আমাদের মতো ট্যুরিস্টদের অনেক সুবিধা হয়েছে। যেমন যাতায়াতের সময় কম লাগছে, তেমনি একটা এক্সট্রা খরচ সেটাও আমাদের কম লাগছে। সেই এক্সট্রা খরচটা কী, তো আমরা টানেলে গিয়ে আপনাদেরকে জানাবো। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম সোনমার্গের নতুন টানেল জেড মোড় টানেলের সামনে। একটু বাদেই আপনাদেরকে টানেলের ভিতর দিয়ে আমরা সোনমার্গে নিয়ে যাব। তো তার আগে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই টানেল হওয়ার আগে অবধি যারা সোনমার্গ হয়ে জজিলা পাস বা লে বা লাদাখের দিকে যেতে চায়, যে সমস্ত ট্যুরিস্টরা, তাদের কিন্তু যেতে পারতো না এই উইন্টার সিজনে। এত পরিমাণে বরফ সেখানে থাকতো, গাড়ি করে যাওয়া এক প্রকার অসম্ভব। এই টানেলটা হওয়ার পর সেই জজিলা পাস বা লে বা লাদাখের দিকে যাওয়াটা এখন ট্যুরিস্টদের জন্য অনেক সুবিধা হয়েছে। এবার বলে রাখি খরচ। যারা এর আগে সোনমার্গ অব্দি যেতে পারতেন গাড়ি করে, তাদেরকে কিন্তু নিচে রাস্তা আছে, সেই রাস্তাতে যেতে হতো। সেই রাস্তাতে যেতে চেয়ে আপনাদেরকে শ্রীনগর থেকে যে গাড়ি আপনারা নিয়ে আসতেন, সেই গাড়ি আপনাদেরকে চেঞ্জ করতে হতো। এখানকার নিয়ম, এখানকার রুলস, এই এলাকার স্থানীয়দের চেন বাঁধা এক ধরনের গাড়ি পাওয়া যায়। অত্যাধিক ভাড়া দিয়ে আপনাদেরকে সেই গাড়ি নিয়ে
দীর্ঘ 10 কিলোমিটার পাড়ি দিয়ে সোনমার্গে পৌঁছাতে হতো। সে সমস্ত ঝক্কি ঝামেলা এখন এই টানেল হওয়ার পর সমস্ত মুক্তি হয়ে গেছে দর্শকদের জন্য। তাই যারা উইন্টারে সোনমার্গে আসতে চায় তাদের জন্য একটা খুব খুশির খবর এই টানেলের জন্য। আর এখানকার ঠান্ডা যতটা কম বলি ততটাই ভালো, মারাত্মক পরিমাণে ঠান্ডা। এখানে বর্তমানে এখন -6 ডিগ্রি টেম্পারেচার চলছে। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন গুটি গুটি স্নোফলও শুরু হয়েছে। তবে এই জেডমোর টানেলের আয়তন 12.4 কিলোমিটার। টানেল ক্রস করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সোনমার্গের ভিউ পয়েন্টে। দেখো, শত কোটি টাকার ভিউ। এই ভিউ মানুষকে কখনো দিন স্ক্রিনে দেখিয়ে বলে বোঝানো সম্ভব নয়। এই ভিউ দেখতে হলে আপনাদেরকে এই সোনমার্গে এই উইন্টার সিজনে স্নোফলসের সময় এখানে আসতে হবে, তবেই আপনি এর আসল বিউটি বা আসল ভিউ এখানে দেখতে পাবেন। এই জন্য সারা বছর শুধু পরিশ্রম করে টাকা ইনকাম করলে হয় না, মানসিক শান্তি পেতে গেলে আপনাদেরকে আল্লাহর রহমত সম্পর্কে এগুলো দেখতে হবে। প্রকৃতির যে নিদর্শনগুলো আছে না, সেগুলো দেখতে হবে, তবে কিন্তু প্রকৃত শান্তি মন থেকে আপনি অনুভব করতে পারবেন। প্রকৃত শান্তি পেতে হলে আপনাদেরকে বাড়ির বাইরে বেরোতে হবে এবং প্রকৃতির সম্বন্ধে অনেক নলেজ আপনাদেরকে নিতে হবে এবং প্রকৃতি দেখে নিজের মনকে শান্তি দিতে হবে। এই সোনমার্গের চারিদিকের দৃশ্য দেখুন, চারিদিকে শুধু বরফ আর বরফ। এমনকি যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটাও বরফের চর পড়ে রীতিমতো স্কিট করতে শুরু করেছে। কিন্তু আমাদের আনন্দ, আমরা এতটা এক্সাইটেড আছি এখানকার পরিবেশ দেখার জন্য, যার জন্য আমাদের কোনো ভয় বলে মনে হয়নি। এই কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে। শুধু সোনমার্গ নয়, কাশ্মীরের যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সমস্ত স্পটেই দেখবেন আপনারা গেলে দালালরাজের ছড়াছড়ি। আপনারা গাড়ি থেকে নামবেন, আপনাদের চারিদিকে দালালরা ঘিরে ধরবে, রীতিমতো ছেঁকে ধরবে, আপনাদেরকে বিরক্ত করে মাথা খারাপ করে দেবে সেলেস চড়ার জন্য, গাড়ি চড়ার জন্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে চড়ার জন্য বা ফটো তোলার জন্য, রিলস বানানোর জন্য। তা আমি বলবো এই দালালদের খপ্পরে কখনোই পড়বেন না। আপনারা পায়ে হেঁটে বা গাড়িতে করে আপনার স্পটে যান, সেখানে গিয়ে পুরো বিষয়টাকে দেখবেন, ঘুরবেন। তারপর যদি আপনাদের মনে হয় যে এখানে ভিডিও বানানো বা রিলস বানানো উপযুক্ত জায়গা বানাতে চাই, তখন তাদের সঙ্গে আপনারা বার্গেটিং করে এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে বার্গেটিং করবেন। বার্গেটিং করার পর তবেই আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন সে সমস্ত রাইডগুলো অ্যাক্টিভিটিস করার। ঠিক আছে, বিশেষ করে এই দালালদের থেকে আপনাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে, খুব সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ হবে। অনেকটা সময় কাটানোর পর অবশেষে নিচে এলাম। এত পরিমাণে হাওয়া বইছে, তার সাথে সাথে স্নোফলস, মানে টেকা যাচ্ছে না, এত ঠান্ডা। তাই নিচে এসে যখন আমরা দাঁড়ালাম তখনও স্নোফলের যে মাত্রা সেটা তার ডবল হয়ে গেছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কী পরিমাণে স্নোফলস এখানে হচ্ছে।
এখানকার আশেপাশের দোকানের খাবারের সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দিয়ে রাখি। এখানে জিনিসের দাম আমাদের কলকাতা থেকে অনেক কস্টলি, কারণ এই যে যাতায়াতের রাস্তা, এত সংকীর্ণ রাস্তা দিয়ে তাদেরকে জিনিসপত্রগুলো আনতে হয়, সেই হিসেবে দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। তো এখানে প্রত্যেকটা জিনিসের দাম অন্য দিনের তুলনায় একটু বেশি, তাই আপনারা খাওয়ার আগে অবশ্যই দরদাম করে নেবেন। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত ভিডিওটি দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।